সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একদম দোকানের টিপস সহ একটি বেগুনির রেসিপি দেখাবো। এই বেগুনিটি অনেকক্ষণ ধরে মুচমুচে হয়ে থাকবে। রোজার সময় দেখা যায় ইফতারিতে আমরা যখন বেগুনি তৈরি করি তখন নরম হয়ে যায়। যাই হোক, এখন বেগুনি রেসিপিতে যাই। আমরা এখানে রুটি খাওয়ার যে আটা আছে শুধু সেটা, বেসন টেসন কিছু দরকার নেই। রুটি খাওয়ার আটা 3 চামচ, এখানে চালের গুঁড়া 2 চা চামচ, টেবিল 2 চামচ এবং বেসন চা চামচের 3 চামচ দিতে হবে। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া, 2 চিমটি বেকিং সোডা ও কিছুটা কালো জিরা দিয়ে ভালোভাবে মিশ্রণগুলো একসাথে শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে। এখানে হাতের ব্যবহার করা অবশ্যই দরকার এবং এখানে সামান্য একটু উষুম গরম পানি দিয়ে এই ব্যাটারটি এমনভাবে মেশাতে হবে যাতে কোনো ধরনের দলা পেকে না থাকে। এই ব্যাটারটি বেশ কিছুক্ষণ আগে, আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে মাখে রেস্টে রাখলে চালের গুঁড়াগুলো যখন অ্যাক্টিভ হবে বেকিং সোডার সাথে তখন সেটা মুচমুচা হয়ে থাকবে। আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে এই ব্যাটারটা ভালো করে গুলিয়ে রাখতে হবে। এবার এমনভাবে পানির পরিমাপটি দিতে হবে যাতে আঙ্গুল ডুবালে ব্যাটারটির ভিতর থেকে, আঙ্গুল থেকে খুব সহজে ব্যাটারটি নেমে যায়। খুব পাতলা হলেও হবে না, খুব গাঢ় হলেও হবে না। ব্যাস, হয়ে গেল ব্যাটারটা তৈরি করে বেগুনির আসল টিপস। এবার বেগুনের ফালা কেটে রেখে তাতে একটু লবণ ছিটিয়ে রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। এবার ওই বেগুনের ফালাগুলো ভালো করে নিয়ে এপিট ওপিট ব্যাটারের সাথে মিশিয়ে তেলের ভিতরে গরম করে দিয়ে দিতে হবে। তেলটি হিট করার পরে আঁচটা আবার মিডিয়াম করে দিতে হবে, খুব ফুল হিটে দেওয়া যাবে না। এবার ব্যাটারে এপিট ওপিট করার পরে ভালোভাবে মুচমুচা করে ভেজে তেলগুলো তুলে তুলে উপরের দিকে দিয়ে এপিট ওপিট করার পর লাল লাল যখন হয়ে যাবে, এখানে আমি কোনো কালার ইউজ করিনি, এমনি মচমচে হয়ে লাল কালার হয়ে যাবে যখন, তখন আমার এই বেগুনিটি তৈরি হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। এমন মচমচে ও সুস্বাদু বেগুনি তৈরি করে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খুব অসাধারণ এবং দোকানের টেস্টের থেকে শতগুণ টেস্টি লাগবে এই বেগুনিটি। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি অন্যকে দেখার জন্য